আজকে দীর্ঘ সময় পর আমরা দেশের একজন সৈনিক, দেশপ্রেমিক একজন সৈনিককে হারিয়ে ফেলেছি। বীর বাহাদুর শহীদ ওসমানকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি এই দেশের কণ্ঠস্বর ছিল। তিনি এই দেশ নিয়ে কথা বলতো, তিনি এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। তিনি চাইতো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যত দুর্নীতিবাজ আছে সবার বিপক্ষে তার কণ্ঠস্বর ছিল। সেই জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্না করে, তার কথা ভাবে, তাকে নিয়েই চোখের জল অশ্রু গড়িয়ে পড়ে। তিনি হচ্ছে ফ্যাসিবাদ এবং ভারতের আধিপত্য নিয়ে কথা বলায় আজকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গুলি করে। তিনি ছিলেন ঢাকা ৮ আসনের একজন প্রার্থীও ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের কাণ্ডারি, তিনি ছিলেন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নকে চুরমার করে দিল। পুরো বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়েছিল। তিনি সবাই আল্লাহর কাছে দয়া চেয়েছিলেন এবং দোয়া করছিলেন যেন তিনি আমাদের মাঝে আবার ফিরে আসে, তিনি যেন আমাদের মাঝে কণ্ঠ হয়ে আবারও রাজপথ কাঁপায়। নিয়তি যে কত জঘন্য হতে পারে তা ওসমান হাদিকে দেখুন। তিনি লড়াই করতে করতে শেষ পর্যন্ত চলে গেলেন আমাদের ছেড়ে। তিনি এই দেশের সম্পদ হিসাবে ছিল, তিনি এই দেশের কণ্ঠস্বর হয়েছিল। তার দেশের মানুষ তার দিকে তাকিয়েছিল। এই কণ্ঠস্বর অনেকে হজম করতে পারেনি বিদায় আজকে তাকে শহীদ করা হয়েছে। তারা মনে করেছে বাঙালিকে হয়তো গুলি করে হত্যা করে তাকে ভয় লাগানো যায়। এটা কিন্তু তাদেরই একটা ভুল স্বপ্ন। কেননা ইতিহাস থেকে যদি দেখা যায়, বাংলাদেশকে কখনো হত্যা করে, কখনো তাকে কথা বলতে অধিকার না দেওয়াতে কখনো বাঙালিকে কেউ প্রতিহত করতে পারেনি। তারা ব্রিটিশ থেকে নিয়ে, পাকিস্তান থেকে নিয়ে, বাংলাদেশের শেষ 24 সালে হাসিনা হাটাও আন্দোলনে তারা তা প্রমাণ করে দেখিয়েছে। এই বাংলাদেশ কখনোই হত্যার রাজনীতি পছন্দ করে না। এই দেশের মানুষ কখনো তাকে কথা বলার অধিকার না দেওয়া তা কখনো তারা মেনে নিতে পারেনি, কখনো মেনে নিবেও না। তাই আমরা এটাই বলতে চাচ্ছি, যারা ভারতের আধিপত্যবাদ বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে, তোমরা জেনে রেখো ভারতের আধিপত্যর বিস্তার এই দেশে কখনো করতে পারবে না। কেননা এই দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বীর শহীদ ওসমানের স্বপ্নের আঁকড়ে ধরতে চায় এবং প্রত্যেকটা মানুষ হাদি হয়ে নিজেকে রূপান্তর করতে চায়। তোমরা যদি এক হাদিকে হত্যা করেছো ঠিক হয়, কিন্তু লক্ষ হাদি এই বাংলাদেশে বুকে জন্মেছে এবং তা প্রতিহতবাদ করে যাবে তারা। যারাই মনে করেন এই দেশে ভারতের আধিপত্যবাদ সৃষ্টি করবেন, এই দালালদের কখনো আমরা ছাড় দিব না এবং তাদের বিপক্ষে আমাদের কণ্ঠস্বর থাকবে। আমাদের হয়তো হুমকি দিতে পারবেন, মেরে ফেলতে পারবেন, কখনো দিন শেষে আমাদের কখনো কারো দালালি করতে বাধ্য করতে পারবেন না। বাঙালিকে সেই ব্রিটিশরা পর্যন্ত ভয় পেত, কারণ এই সেই জন্য বাংলাকে 2 ভাগ করেছে। একটা হচ্ছে বাংলাদেশে, পুরো পাকিস্তান ছিল তখন, এখন বাংলাদেশ, আর একটা হচ্ছে কলকাতা। এই জন্যই বলবো, আমরা কখনো না পাকিস্তানের আধিপত্য মেনেছি, না ভারতের আধিপত্য মানব। আমরা দিন শেষে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং যারা এই বাংলাদেশের পক্ষে কণ্ঠস্বর থাকবে, দেশের প্রত্যেকটা মানুষ তাদের পক্ষে থাকবে। আমরা কখনো দল করি না, কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নয়। আমরা আজকে কথা বলছি কারণ তিনি দেশপ্রেমিক ছিল, দেশের পক্ষে কথা বলেছে বিদায় আমরাও তাকে নিয়ে কথা বলতেছি। আমরা কখনো কোনো দলের দালালি করতে চাই না, কারণ আমাদের দিন শেষে বাংলাদেশের নোংরা রাজনীতির মধ্যে হত্যা সবসময় হয়ে থাকে। আমরা জানি না এর বিচার আদৌ পাবো কিনা। কত হাদির, কত এরকম শহীদের ফাইল পড়ে আছে, তাদের বিচার হয় নাই, সেখানে ধুলো জমে গেছে। হয়তো হাদিরও এমন একটা অবস্থা হবে, দিন শেষে হয়তো তার ফেল এরকম নিচের মধ্যে পড়ে যাবে, বাইরে আরেকটা জিনিসে তাকে মিটিয়ে দিবে। এভাবে হয়তো তার ফাইলের মধ্যেও ধুলো জমে যাবে। এমনভাবে একদিন যেতে যেতে আবার আগামী বছর হয়তো 18ই ডিসেম্বর আসবে, কয়েকটা পোস্ট করবেন, কয়েকটা ভিডিও করবেন, কয়েকটা প্রতিবাদ করবেন, তারপর আবার মুছে যাবে। এভাবে কত হাদি গেছে কত হাদি যাবে। আমরা দিন শেষে বাংলাদেশের পক্ষে থাকবো এবং হাদির হত্যার আমরা বিচার চাই এবং তার বিচার দিতে হবে। তার বিচার ছাড়া আমরা কোনো কিছুই মানব না। ধন্যবাদ।